বাংলাদেশের সঙ্গে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক যেমন আছে, তেমনি ভারতের যে আগ্রাসী মনোভাব বিভিন্ন সময়ে কাঁটাতারের বেড়া নির্মাণ, পাশাপাশি বাংলাদেশিদের উপর যে গুলি চালানো, আপনি জানেন সম্প্রতি সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সব বেশ কিছু জায়গায় যেখানে বাঙালিদের উপর গুলি চালিয়েছে বিএসএফ, অনেকে নিহত হয়েছেন, হতাহত হয়েছেন। কাঁটাতারের বেড়া, সীমান্ত হত্যা, এ ধরনের যে আচরণ, যে আগ্রাসী আচরণ, এই সীমান্তবর্তী এরিয়ায় বিশেষ করে বাংলাদেশ ভারত সীমান্ত ছাড়া পৃথিবীর অনেক অমীমাংসিত বিরোধপূর্ণ সীমান্ত আছে, কোথাও কিন্তু এ ধরনের আচরণ দেখা যায় না। বাংলাদেশের সাথে ভারতের এই আচরণ, ভারত আসলে কি চায়? ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আর ডক্টর সায়ন্ত এত চমৎকারভাবে প্রাঞ্জল ভাষায় এই ব্যাখ্যার পরে ওনার এটা রিপিট করা সমীচীন হবে না। উনি সব কিছুই টাচ করেছেন। আমার কাছে মনে হয় যে যখনই চায়নার কাছে ওরা যখন তাড়া খায় বা চায়নার কাছে যখন পরাজয় হয়, পর্যুদস্ত হয়, তখন ওদের পুরা সীমান্ত বাহিনীকে বুস্ট আপ করার জন্য ওরা বাংলাদেশকে টার্গেট করে। এসেই বন্দুক দিয়ে একজনকে মারবে, দুইজনকে মারবে, তিনজনকে মারবে। ইভেন এই 4-5 মাস আগেও একটা হিন্দু মেয়ে, আমি হিন্দু এই শব্দ এই কারণে পারপাসিভলি ইউজ করতেছি, হিন্দু মেয়ে হিন্দু ছেলেকে হত্যা করেছে, তাও শিশু। আমাদের দেশের এই যে হিন্দু, এই যে ফেক নিউজের ছড়াছড়িতে 2-3 মাস আমরা অনেক ফাইট করেছি, আপনারা ফাইট করেছেন যে হিন্দু গেল, মাইনরিটি গেল, সারা পৃথিবীতে কি অবস্থা, কি একটা করেছে। তো যখন এই ঘটনাগুলো আমরা সাকসেসফুলি যখন ওভারকাম করেছি, তখন তারা আবার ডাইভার্ট করতেছে অন্যদিকে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। বাংলাদেশের কূটনীতিটা ছিল স্বামী স্ত্রীর কূটনীতি লাস্ট 16 ইয়ার্স। কত লজ্জাকর একটা ব্যাপার। অ্যাজ এ বাংলাদেশি দেশ বিদেশে যাই, কত কঠিন অবস্থার মুখোমুখি হই বন্ধুদের কাছে, যে তোমার পররাষ্ট্রমন্ত্রী বলে তোমার কূটনীতিক সম্পর্ক স্বাধীন দেশ স্বামী স্ত্রীর, তোমার দেশের মন্ত্রীরা বলে, তোমার দেশের বিরোধী দল তথাকথিত গৃহপালিত ওই যে জিএম কাদের আসি বলে ইন্ডিয়ার সরকারের সাথে কি আলোচনা হয়েছে তাদের পারমিশন ছাড়া বলবো না, খুব উৎফুল্লভাবে এবং ভোটে যায়। অর্থাৎ সাসে ওয়ার্স সময় আমরা পার করেছি গত 15-16 বছরে। আমাদের প্রধানমন্ত্রী, যদিও আমাদের না, অল্প কয়েকজনের প্রধানমন্ত্রী ছিল, উনি বলে যে যা দিয়েছি, মানে এই যে স্টেটমেন্টগুলো তো এরকম হাজার হাজার আমি এখানে বর্ণনা করতে পারি। এই স্টেটমেন্টের পরে এই নতজানু শুধু হইলেও হবে না, আমি নতজানু পর্যন্ত অ্যাগ্রি করি, কিন্তু নতজানুর পরেও যদি কোনো জানু থাকে সেটি ছিল আমাদের এটা, এবং একটা প্রতিবাদ হয়নি। আপনার মনে আছে রৌমারির কথা? এই যে আজকে যে বিডিআর হত্যার যিনি চেয়ারম্যান হলেন, উনি কিন্তু তখন ইনচার্জে ডিজি, তার জন্য 14 জনকে চ্যাং ধোলাই করে নিয়ে আসলো ওদের সীমান্ত থেকে হত্যা করে। ফজলুর রহমান সাহেব, আমার মনে আছে স্পষ্ট, আমার মনে আছে ইন্ডিয়া তখন বলেছে উনি যদি ডিজি থাকে কোনো পতাকা বৈঠক হবে না, এবং বাংলাদেশ আমি জানি না, এনিওয়ে ওনাকে কিন্তু ওখান থেকে সরানো হয়েছে। তো অর্থাৎ ইন্ডিয়া আমাদেরকে এমনভাবে চতুর্দিকে গ্রাস করে, তাদের শুধু উদ্দেশ্য হলো যে আমাদের কাছে স্বাধীনতা, কিন্তু তাদের কাছে স্বাধীনতা নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার মেয়ে যখন দিল্লি পাবলিক স্কুলে পড়ে, তার হিস্ট্রি বইয়ে আমি একদিন দেখি যে লেখা 1971 সালের 16ই ডিসেম্বর পাক ভারত যুদ্ধে ওরা ভারত বিজয়ী হয়েছে। ট্রাস্ট মি, আমি বলতেছি, পরে আমি স্কুলে এটা প্রতিবাদ করলাম, অনেক আমার মেয়ের উপর অনেক ঝামেলা গেল, এটা বাদ গেল। এবং ইন্ডিয়ার ইতিহাসে এখনও এটা তাই লেখা আছে, এখনও স্টিল, যে আমাদের এই যুদ্ধ কিন্তু পাক ভারত যুদ্ধ, আমাদের স্বাধীনতা যুদ্ধ না। অর্থাৎ ইভেন তাদের প্রধানমন্ত্রী এই কয়দিন আগে কি বলল তার টুইটারে, সে বলছে যে বিজয় আমাদের, আমরা যুদ্ধ করছি, আমরা বিজয় হয়েছি। আপনি খেয়াল করেন, অর্থাৎ সার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা এখন তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এই কারণে যে 18 কোটি লোকের কাছে তারা হেট্রেট হয়েছে। তারা আগস্ট এটাকে তো মানতেই পারেনি। তারা তো, তাদের এমনও তো কথা আছে যে তাদের লোকজন এখানে এসে ফাইট করেছে এই দানব পুলিশের সাথে, তাদের সহযোগিতা করার জন্য, এই রেজিমকে আরও বাঁচিয়ে রাখার জন্য। এমনও তো নিউজ আছে, হয়তো আমি হয়তো ওইভাবে বলতে পারি না, কাতারে বিমানে করে তারা চলে গেছে, আছে না? এই নিউজগুলো যেটাই হোক, কিন্তু মানুষ বিলিভ করে যে এরা আমাদের এই হত্যাকাণ্ডের সাথে এরা সরাসরি সম্পৃক্ত। এটা অ্যাজাম্পশন, প্রিজাম্পশন মানুষের।
এই জিনিসটা তারা হজম করতে পারবে না। এই কারণে দেখেন, অসম বাণিজ্যের কারণে শুধু আদানির কথা ভাবেন, আদানি কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছে। আদানি ফাইন্যান্স করে মোদিকে, সেই আদানিকে ইভেন এই লবিস্ট নিয়োগের কথা বলে ইন্ডিয়া, বাংলাদেশ আর আমাদের এই পতিত প্রাইম মিনিস্টার থেকে সারা পৃথিবীর জন্য ইন্ডিয়ান লবিস্ট দিয়েই তো কাজ করছে এই রেজিমকে বাঁচানোর জন্য। যত নিউজ পৃথিবীতে ছড়াইছে, কত হাজার কোটি টাকা দিছে। যদি আজকে প্রপার তদন্ত হয়, যদি ওই ট্রেস আউট করা যায়, আপনি দেখবেন যে বাংলাদেশের 10 বাজেটের মতো চলে গেছে। ইভেন এই প্রাইম মিনিস্টারকে এই যে নোবেলের লোভ দেখিয়ে যে লবিস্টের পিছিয়ে টাকা খরচ করছে, সেটাও এই ইন্ডিয়ার লবিস্ট। তো সুতরাং তাদের বিশাল একটা বাণিজ্যের উপর একটা আঘাত এসছে। কলকাতার ব্যবসায়ীরা কান্না করতেছে, সত্য, তাদের হোটেল চলে না, তাদের নিউ মার্কেট চলে না, তাদের খানা চলে না, তাদের হসপিটাল চলে না, তাদের এখন মাথা খারাপের অবস্থা। সবচেয়ে বড় দুইটা দেশ কানাডা আর আমেরিকা, আমেরিকাতে তারা অনেকটা শত্রু দেশ ঘোষণা করছে, কাইন্ড অফ কূটনীতিক সম্পর্ক চিহ্ন কানাডার সাথে। তারা পৃথিবীতে নাম্বার 1 হয় ফেক নিউজের কারণে। তো তাদের যে একটা বিশাল প্রেশার, তাদের ভিতরের থেকে কিন্তু এখন সুশীল সমাজ কিন্তু এই কথাগুলো উঠাচ্ছে যে তুমি সবচেয়ে একটা মৌলবাদী রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, তুমি তোমার দেশে যেখানে ওই বলছে না যে তুমি মন্দিরে যায় মানুষ এবাদত টেবাদত করে, একটা প্রার্থনা করে, এখন আমাদের প্রত্যেক মসজিদের নিচে তারা মন্দির খুঁজে বেড়ায়, এই কথাগুলো তো আসছে। এখন আমি কনক্লুশনে আসতেছি এইটা বলে যে তাদের যে বিশাল একটা বাণিজ্য, বিশাল একটা সুযোগ, বিশাল একটা বেনিফিটের উপর যে এই 5ই আগস্ট একটা হস্তক্ষেপ হলো, এখন আমরা চোখে চোখ রেখে কথা বলতেছি। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গেলেও বলতেছি স্টপ ইট। আমাদের এই সাহসটা আসছে তার সম্মুখে। আমরা নদীগুলোর কাছে যখন যাই, আমরা নদী উদ্ধার করেছি নাকি দেখলাম 5 কিলোমিটার। এই কাজগুলো তাদেরকে এখন আরও মরিয়া করে তুলেছে, বিচলিত করে ফেলেছে। অর্থাৎ বিচলিত করেছে তাদেরকে। এখন তারা এখন মনে করে যে আহা, আমরা তো চতুর্দিক থেকে শেষ, নেপাল থেকে শেষ, ভুটান থেকে শেষ, শ্রীলঙ্কা থেকে শেষ, চায়না এখান দিয়ে ধরে আছে। এখন তারা আমাদের উপর খবরদারি একমাত্র করার জায়গা ছিল, একমাত্র ওই গুলি করে তারা নাকি নিশানা ঠিক করতো, ওইটা এখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমি জানি না নিকট ভবিষ্যতে হয়তো নিশানা ওইটা পাল্টেও যেতে পারে। এই কারণে তারা আজকে বেড়া টেড়া এগুলো নিয়ে, এগুলো কিন্তু পারপাসিভলি করতেছে। এই কারণে তাদের সৈনিকরা যারা আছে তারা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে মোরালি, তাদেরকে বুস্ট আপ করার জন্য এই আমাদের উপর এটা করতেছে। আমি আবেদন জানাবো আপনার এই শোয়ের মাধ্যমে, যেভাবে ফরেন মিনিস্ট্রি অ্যাক্ট করতেছে আমি স্যালিউট জানাই, আমি সাধুবাদ জানাই। এই কারণে গত 16 বছর আমরা এটা দেখিনি, একটা তলব করার মতো ক্ষমতা রাখিনি। অ্যাটলিস্ট যে তলব করে যে প্রতিবাদটা জানাচ্ছেন, এটা চালু রাখবেন। এবং 18 কোটি মানুষ আপনাদের সাথে আছে, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আছে, এবং প্রত্যেকটা বিদেশের যে মিশনগুলো আছে সেই মিশনগুলোকে এই সবক দেওয়া উচিত যে আমরা স্বাধীন, আমরা মাথা তুলে দাঁড়াতে পারি। 18 কোটি লোক সারা পৃথিবী ডমিনেট করে, কিন্তু মনে রাখবেন 18 কোটি লোক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর।